এদিকটা তো যাইনি, এদিকটা আসি, এদিকটা সেম নাকি আমরা এদিক থেকে এলাম মনে নেই। টাটকানো আমার ছেড়ে চলে যাচ্ছে কি রে। এই যে আবার কুকুর। একটু পড়ে যেতাম। এই জায়গাগুলোতে আমার পা আটকে যাচ্ছে, বাই হেভি লাগছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি বলছে যে এখানে একটা সময় একটা নাম তো হাবিল শহর ছিল, হালি শহর না, হাভেলি শহর ছিল, হাভেলি শহর। পালা তো ডাকাতরা। ও বাবা, এই তো আটকানো। যাই হোক, এটা হয়তো খোলা যেত, সুরঙ্গ টাইপের মেবি। যখন রেড হতো এখান দিয়ে খুব করে পার হয়ে এখানে ইয়ে ছিল, নদী ছিল, এগুলো সব কিচ্ছু ছিল না, নদী ছিল, রাস্তাঘাট তো ছিল না, তখন তো নৌকা পথেই সব ছিল। ওটা টুক করে নৌকো করে বেরিয়ে যেত, নৌকো করে বেরিয়ে যেত, খোলা ছিল সব, যত এখানে পুরো যত দিকে। ওটা আবার কার বাড়ি? ওটাই তো বুঝতে পারছি, সব এখানে আস্তানা ছিল, মন্দিরে ডাকাতদের আস্তানা মানে। হ্যাঁ, এইটাই বেশি ভালো, এমনি চিৎকার থেকে চলেই ভালো লাগে। খবর তালি বেরোচ্ছে না কি হবে। আচ্ছা, ওই হলুদটা কি রাজবাড়ি টাইপের কিছু? হ্যাঁ, এটা রাজবাড়ি ছিল। ও, আর ওখানে এখনো লোক থাকে? এখন অন্য লোক থাকে। ও, মন্দিরে সেবার জন্য করে এরা থাকে, এদের বংশধর রান্না। ও, এগুলো লুপ্ত হয়ে গেছে, ডাইনোসরের মতো লুপ্ত হয়ে গেছে। সূর্যটা সেরা। এই যে রাজবাড়িটা আমি তো দেখিয়েছি, আই গেস। দারুণ লাগছে বাড়িটা, পুরোটা একবার দেখিয়ে দিই। এখান দিয়ে, ও আচ্ছা, এখান দিয়ে বেরোতে। এই যে পুরোনো রাজবাড়ি যেটুকু রয়েছে সেটুকু ঢোকা যায় না, না এর ভেতরে? হ্যাঁ, না না, গুড়ের কিছু না। এই জায়গাটা কি সুন্দর, সব এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভেতরটা কাঁচা খেজুর গুড় টেস্ট করছে। এই যে পেছনটা রাজবাড়িটা, আমরা তো সামনের দিকটা যেতে পারবো না, একটু জুম করে পেছনটা দেখে। এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। এই জায়গাটাও একবার দেখে, এত ভালো লোক যখন আমার লেগেছে। লোকের বাড়ি যদিও, ওখানে একটা পুকুর আছে। আমি জাস্ট ব্যাপারটা ইম্যাজিন করছি, এদের লাইফটা কীরকম হবে। দারুণ দারুণ দারুণ, বিনা অনুমতিতে ওখানে একটা পুকুর। ছবির তোলাটা বড় কথা না, ওই জায়গাটাকে একবার ফিল করা, যে বাড়ির মধ্যে পুকুর। তুই ভাব, এদের লাইফটা একবার ভাব জাস্ট। দারুণ, এগুলো দিয়ে বাইরে দেখা, সব টিভিতে যেরকম দেখা না, ওরকম ফিল হবে। আর কি সুন্দর বাড়িটা, সুন্দর মানে সুন্দর। এই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে। কাশ ভেতরে যেতে পারতাম, জিনিসপত্রগুলো দেখতে পারতাম একটু ছুঁয়ে ছুঁয়ে। লেবুগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমলা দেখাচ্ছে হলুদ, আমরা এখন লেবু খাবো, ওরা তো অলরেডি খাচ্ছে। ওমা, মারছিস কেন? হাট। হ্যালো, কি হলো? আরে আমি কি করলাম? তো আমায় দেখেছিস? তুই আমায় দেখেছিস কি?
বুঝতে পারলে হবে, দেখতে হবে। আমরা এরপর রানী রাসমণি ঘাটে যাব, অ্যান্ড ওটা ওই জায়গাটা তো সেরা। আর তারপর আমরা ফুচকা পাড়াতেও যাব, অ্যান্ড প্রচুর ফুচকা খাবো, তাই তো বুলটি? চলেছে, আমরা বুলটির ফোন দিয়ে ভিডিও করছি একটু, তাই জন্য ক্যামেরাটা এদিক ওদিক লাগতে পারে। এখন তো ভর্তি হয়ে গেছে। কেমন কেবল আমি আসছি, আমাকে দেখ কি করবো, দেখ ওদের দেখ পিছন পাকা এরা। এখানে সিঁড়িটা আমি দেখিনি। বনু নামবি? চল চল, দেখেছিস তোর বোন দিদি কিরম, যেই বললাম চল বুলটি একটু, গেল না, যেই তুই যাবি বললি সেই হয়ে গেল। কখনো যাবে? এ ভাই তুই এলি কেন? কি দারুণ লাগছে না? দারুণ। ওরা আবার ওখানে ছবি টবি তুলবে। আচ্ছা ওইটাই কি ব্রিজটা যেটার উপর দিয়ে আমরা এলাম, নাকি ওটা ব্রিজ না? এই যে মন্দির, এই মন্দিরটার নাম কি? রানী রাসমণি মন্দির। তো অন্ধকার হয়ে গেছে না, আর তো ভালো জিনিসপত্র আসবে না। শ্রী বিগ্রহ, ও দুঃখার বিগ্রহ যে মা, ভেতরে ঢুকে যাবে, ছোঁয়া যাবে না, ছুটছি না আমি কিন্তু। এই ও বাবা, আটকে গেছি। এখানে জিনিসপত্র ধোয়া টোয়া হয়। এখানটাতে আমরা একটা ছবি তুলেছিলাম, তখন তো বিকেল বিকেল ছিল, তখন আসলে শীতকাল। দাঁড়া বুলটি, একটু দাঁড়া, নেমে যাই। কতক্ষণ লাগছে জুতো মুতো পরতে, ভগবান। হয়েছে হয়েছে, চ নাচ নাচ। কিরকম পাখি ভাবেছিস নিজেকে? মোর বাচ্চাটা দৌড়াচ্ছে।
पंछीवन বলে নাচলাম আমি অন্ধকার এটা पंछीवनो आते फिरो मस्त गगन में এবার আমরা যাবো ফুচকা পাড়া বৌদিরা এদিকে আসো করছে কেন আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি বলো তুমি যেতে যেতে ও ওদের নালে তুলবে কি করে আমি তো বালিতে ঢুকে যাবো এবার বাবা এদের এই জ্বালা তো না বিরক্ত শেষ নেই না ওরে বাবা দৌড়ায় আবার কি জ্বালা ওরা যত অবধি যাবে তোমাকেও তত অবধি যেতে হবে এই রাত তো পারলাম এই যে ফুচকা প্রচুর 10 টাকায় 12টা আজকে আমাদের আর আমরা সেখানে 10 টাকায় ওখানে 5টা ফুচকা খাই এখানে 10 টাকা দাঁড়া এই কথাটা বলতে ওখানে 10 টাকায় আমরা শ্যামনগরে ওইদিকে সব 10 টাকায় 5টা ফুচকা খাই আর এখানে 10 টাকায় 12টা ফুচকা দেয় টাটা এই যে আমার ফুচকা এইটা বেশ সুন্দর কতগুলো টাটা বাই বাই বুঝলি ছোট বোনু তোকে সেদিনকে 20 টাকার 12টা ফুচকা খাইয়েছি তাই তো আর আজকে 10 টাকার 12টা বাবু খাইছো আমাদের দুজনের জন্য একটা ভাত বানাবি মানে বুলটি ও মামা কি রে পারবি তো যাচ্ছি আমরা যাচ্ছি চাউমিন অর্ডার দিয়েছি চিকেন চাউমিন আসছে বলছি তুই আমরা তাহলে ছবি উঠছে লিপস্টিকটা এখন আছে ওকে তো বুলটি না বলে তুই বলবি তোর যাই বলার বল আচ্ছা ওর একটা ইউটিউবে চ্যানেল আছে অনন্যা দাস আই থিঙ্ক শোনা যাচ্ছে অনন্যা দাস তো ওর চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কি প্লিজ ও ডান্স ভিডিও দেয় হ্যাঁ বল হ্যাঁ দিয়ে দেবো যে আমাদের খাবার রেডি হচ্ছে জামা কাপড় স্ওয়াপ করে নিয়েছি যাকে বলে বুলটি এটা আমারটা পড়েছে আমি বুলটি আমরা যাচ্ছি হচ্ছে সাবান আনতে আমি ফেস ওয়াশ আনিনি সাবান আনতে হচ্ছে হেভি ঠান্ডা লাগছে আমি ভাবছি এটা কান মানে ঢেকে দেবো যাই হোক সো আমরা সাবান নিচে দেখা বুলটি দেখা যেমন বাবা তো আজকের ব্লগটা এরকম রাস্তার মধ্যে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জানি না শোনা যাচ্ছে কিনা আর বুলটির চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে অনন্যা দাস বলে ফোনটা দেখিস নিয়ে না নেয় অনন্যা দাস ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে হ্যাঁ সব দিয়ে দেবো আর কি আজকের মতো এখানেই বাই তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ দিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো মজা করো তুইও বলে দে বাই মানে এটা কি আর কি হচ্ছে একদমই
স্টেশনে বসে রয়েছি, প্রায় 9:30 নাগাদ চলে এসেছিলাম স্টেশনে। বাট যেহেতু কল্যাণীতে তার ছিঁড়ে গেছে, কোথাকার তার আই ডোন্ট নো, ওর জন্য আমি এখন বসে রয়েছি। জানি না কখন ট্রেন আসবে। শান্তিনিতে বাড়ি যাচ্ছি স্বাভাবিকভাবে। এই যে আমার ফুচকা, গড নোস কখন ট্রেন আসবে, কখন আমি ওদের বাড়ি যাব। See this. Here. इसको देखो। তো ওখানে গিয়ে যা খুশি কর। আরে এখন তো চাপাচাপিতে হচ্ছে তো সব আপনার জন্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক যেতে পারি ট্রেনে, আমিও যেতে পারি। ব্যাংক পারবেন যেতে, নিজে পারবেন। এরপরে আর গাড়ি নেই। গেছি ইছাপুর, হাঁটছি শান্তিনিকেতন বাড়ির রাস্তার দিকে। এখানে যেতে গেলে আমার হার্ড খুলে হাতে চলে আসে।